নমস্কার, 7 নিউজের লাইভে সকলকে স্বাগত। যে খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের কাছে আছি, প্রত্যেক সপ্তাহে আগে আসতাম বাজার দর নিয়ে। সাম্প্রতিককালে যে খবরের শিরোনামে যেটা উঠেছিল, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অত্যাধিক বেড়ে গেছিলো। আলু, পটল থেকে আরম্ভ করে আদা, পেঁয়াজ সব কিছুর দামই অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছিলো, যার ফলে সাধারণ নিত্যযাত্রী যারা বাজারে আসে তাদের বাজার করতে এসে নাজেহাল হয়ে যাচ্ছিল। আর সেই খবর দেখার সাথে সাথে রাজ্য সরকারের তরফ থেকে এবং যে টাস্ক ফোর্সের প্রতিনিধি এবং প্রশাসনের তরফে যে প্রতিনিধি, তারা প্রত্যেকটা বাজারে যান এবং বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করার জন্য তারা প্রত্যেকটা বাজারে পরিদর্শন করেন। দেখা গেছে যে পরিদর্শনের পরে ধীরে ধীরে হলেও জিনিসপত্রের দাম কিছুটা হলে নাগালের মধ্যে এসছে। কিন্তু সাধারণ মানুষের অভিযোগ যে এই জিনিসপত্রের দাম যেমনি পরিদর্শনের পর যেমনি কমে যাচ্ছে, আবার কিছুদিন গেলে যে কে সেই হবে, এরকম একটা অভিযোগ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোদপুর বাজারে। দেখে নেব সোদপুর বাজারে এই অবস্থা এখন কি পরিস্থিতি, অর্থাৎ আলু পেঁয়াজ কী দামে যাচ্ছে, সেই খবরটা আপনাদের কাছে দেখাবো। যে ছবি আপনাদের কাছে এই মুহূর্তে তুলে ধরেছি, আমরা এসছি সোদপুর বাজারে। আমরা সোদপুর বাজারে এসে দেখতে পাচ্ছি, প্রথমেই আমরা শুরু করছি সবজি দিয়ে, কারণ সবজির দাম যেভাবে বেড়েছিল প্রত্যেকেই জানেন। আলু পেঁয়াজ যেভাবে দাম বেড়েছিল, প্রত্যেকে জিনিসপত্রের দাম অনেকটাই অতিরিক্ত বেশি। আমি কথা বলে নেব দাদা, আমি বলছি যে এখন জিনিসপত্রের দাম, অর্থাৎ আলুর দাম, আলুর দাম কি যাচ্ছে? 32 টাকা। হ্যাঁ 32। চন্দ্রমুখী 36, 38। পেঁয়াজের দাম? পেঁয়াজ 60 টাকা কিলো। পেঁয়াজ 60। আদা আছে 300 টাকা কিলো, রসুন 400 টাকা কিলো। একটু যদি জিনিসপত্রের দামগুলো একটু আপনি বলেন। কোনটা? এই যে যা দেখতে পাচ্ছেন, চাল কুমড়ো 50 টাকা কিলো। 50 টাকা কেজি। পটল, এটা দেশি পটল, এটা 40 টাকা কিলো। 40 টাকা এটা দেশি পটল। একটু যদি দাম বলেন। এটা দেশি করলা। হ্যাঁ, 220 টাকা, 80 টাকা কিলো। বেগুন 80 টাকা। বেগুন যাচ্ছে এখন 80 টাকা। মানে আর কমার কোনো কিছু দেখতে না, কমার কোনো সিন নেই। আর শীতকালে হবে সেটা। এটা উচ্ছে। আমরা একটু টমেটোর দামটা জানতে চাইছি। টমেটোর দামটা 50 টাকা। টমেটো এখন 50 টাকা। 50 টাকা। গাজরটা কি দাম? 60 টাকা। গাজর 60 টাকা। আর ক্যাপসিকাম 10 টাকা, মানে 100 টাকা কিলো। 10 টাকা, 100 টাকা। আচ্ছা, লঙ্কার দাম কি যাচ্ছে? লঙ্কা 100 টাকা কিলো। লঙ্কা 100। ঢেঁড়স? ঢেঁড়স 50 টাকা কিলো। ঝিঙে 60 টাকা কিলো। তো এই যে আলু দেখতে পাচ্ছি, এটা তো চন্দ্রমুখী। এটা জ্যোতি আলু। জ্যোতি আলু। জ্যোতি আলু কি দাম যাচ্ছে? 32 টাকা কিলো। 32, তার নিচে নামছে না। আর আদাটা? আদা হচ্ছে 300 টাকা কিলো। 300 টাকা কিলো। আপনাদের কাছে এই সোদপুর বাজারের অবস্থা শোনালাম। এই যে আমার কাছে এক্ষুনি একজন আছেন দাদা, এই যে জিনিসপত্রের দাম, কিছুদিন আগে সংবাদের শিরোনামে জিনিসপত্রের দাম অত্যাধিক বেড়েছিল, এখন কি পরিস্থিতি যাচ্ছে? কতটা সুবিধা এখন বাজারে? একই রকম আছে পরিস্থিতি, দাম বাড়াই আছে। হ্যাঁ, পরিস্থিতি একই রকম আছে, কমেনি। পেঁয়াজের দামটা কি কমেছে? না। আলু কততে পাচ্ছেন আপনারা? আলু এখন চন্দ্রমুখী 38, আর এটা 32। আর পেঁয়াজ অন্যান্য সবজি যা কিনছেন? অন্যান্য সবজি যেরকম দাম ছিল তাই, মানে যেমন আছে তেমন বলছেন, সেটা কমেনি। আপনার নাম? আমার নাম একে সাহা। আপনি কি সোদপুর নিবাসী? অর্থাৎ আছে অনেকেই সবজির বাজারে এসছে। দাদা, এই যে সবজির বাজারে সবজি কিনছেন, কিছুদিন আগে তো আলু পেঁয়াজের দাম অত্যাধিক বেড়েছিল, এখন বাজারে এসে কতটা মনে হয় কম না বেশি? একই রকম? একই রকম, কোনো সেরকম ওই 2 টাকা 1 টাকা কম বেশি, ঠিক আছে। কিন্তু সবজি দামটা সত্যিই খুব মারাত্মকভাবে বেড়েছে। ওনাদের কিছু করার নেই, যেভাবে কিনছে সেভাবে বিক্রি। যেহেতু অনেক দেখা গেছে যে পরিদর্শন করেছেন রাজ্য সরকারের তরফ থেকে টাস্ক ফোর্সের লোকেরা, তাতে নাকি বিভিন্ন বাজারে ঘুরে দাম নিয়ন্ত্রণে এসে সোদপুর বাজার থেকে আপনি দেখুন, এটা ফর টাইম বিং, এবং এটা আইউ আসা একরকম ওই সরকার থেকে পাঠায়, 2-1 দিন সার্ভে করে, ব্যাস ওটা হয়ে গেল, ব্যাস। তারপর যে যার মতন, এবং ওনাদের দোকানদারেরও কিছু করার ক্ষমতা নেই। যেখান থেকে পাইকারি যেখান থেকে নিয়ে আসছে সেখানেও দাম বেশি থাকছে।
ন্যাচারালি আপনি বলতে চান যে এখন জিনিসপত্রের দাম একই রকম প্রায় একই রকম। মানে কি বলবো, মানে সবজি নিতে গেলে মোটামুটি 7 দিনের সবজি নিতে গেলে 1000 টাকার কাছাকাছি প্রায়। আপনি থাকেন কোথায়? আমি থাকি এই ধানকল। আপনার নাম? অমিতাভ সেন। অর্থাৎ যে জিনিসটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষের যে একটা অভিযোগ, যে সাধারণ মানুষের যে অভিযোগ যে জিনিসপত্রের দাম, আমরা যে প্রশ্নটা করলাম যে পরিদর্শনে এসে বিভিন্ন বাজারে যে সবজির দাম নিয়ন্ত্রণ করার জন্য যে টাস্কফোর্সের লোকেরা ঘুরেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সোদপুরে কি দাম কমলো? কিন্তু সাধারণ মানুষ কি বলছে, না, যে ঘুরে ফিরে একই অবাস, অর্থাৎ আই ওয়াশ করার মতন অবস্থা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আলু পেঁয়াজের দাম হলো 32 এবং 38 এরকম রেঞ্জের মধ্যেই রয়েছে। এই যে আলুর দোকানে আমরা এখানে দাঁড়িয়ে আছি, দাদা একটু দেখি, দাদা আলু এখন জ্যোতি আলু কি দাম যাচ্ছে? 32 টাকা, আর চন্দ্রমুখী? চন্দ্রমুখী 36 টাকা। কাকু একটু কথা বলছি যে কাকু, এই যে বাজারে আসেন, এই যে কিছুদিন আগে জিনিসপত্রের দাম, আলুর দাম, পেঁয়াজের দাম অত্যাধিক আগে আপনি কে, আগে আপনার পরিচয়টা দিন। 7 নিউজ চ্যানেল আমরা। হ্যাঁ, কি বল? এই যে দাম অত্যাধিক বেড়েছিল, অনেক পরিদর্শনে ঘুরেছিল প্রত্যেকটা বাজারে নিয়ন্ত্রণের জন্য, দাম নিয়ন্ত্রণের জন্য, এখন কি মনে হয় অনেকটা কমেছে দাম? অনেকটা না হলেও কিছুটা তো কমেছে। কিছুটা কমেছে তো? হ্যাঁ। সবজি, অন্যান্য সবজিগুলো? সবজির দাম উপর দিকেই ঊর্ধ্বগামী, সবজির দামে তেমন কোনো হেরফের নেই, শুধু পটল ছাড়া। আপনি কি সোদপুর নিবেন? হ্যাঁ, অনেক আসই সব। ধন্যবাদ। যেমন আপনাদের কাছে এই মুহূর্তে তুলে ধরেছিলাম সোদপুর বাজারের সবজির দাম, এবার সরাসরি চলে যাব মাছের বাজারটা। সবজির দাম সাথে সাথে বাজারটা, সোদপুর বাজারে মাছের দামটা একটু ঘুরে দেখাবো। এটা হচ্ছে মাছের বাজার, এর আগেও আপনাদের বহুবার দেখেছিলাম। মাছের বাজারে একটা জিনিস দেখতে পাচ্ছি, ইলিশ মাছ। প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছি ইলিশ মাছ। বাংলাদেশের যে ইলিশ আদৌ কি আসছে বাজারে, সোদপুর বাজারে, বা ইলিশের দাম কি যাচ্ছে? দাদা ইলিশ কিনতে এসছেন? দাদা ইলিশ কিনতে এসছেন? হ্যাঁ, ইলিশ কম দামে পাচ্ছেন? হ্যাঁ, ঠিকই আছে, মোটামুটি মোটামুটি ঠিক আছে। কি দামে পাচ্ছেন ইলিশ? আমি ওয়েট কতটা হলো? কত দামে পেলেন ইলিশ? 700 করে নিলাম। দাদা একটু কথা বলা, একটু এগিয়ে আসবেন, দেখতে পাচ্ছি না, একটু এগিয়ে আসতে হবে। বলছি বাংলাদেশ থেকে ইলিশ আসছে? বাংলাদেশের ইলিশ আমাদের দরকার নেই, আমাদের ইন্ডিয়ান যা মাছ আছে, অনেক মাছ আছে। আসছে কি ইলিশ? আসছে, অল্প আসছে। কি দামে যাচ্ছে? 1800, 1700। যে মাছটা এখন দেখতে পাচ্ছি, এটা কত ওজনের মাছ? এটা আছে 1 কিলো 400, 1 কিলো 300, 1800 টাকা। এই মাছ 1800 টাকা কেজি। একটু বাজারের ভেতর দিকে ঢোকার চেষ্টা করি। এই মুহূর্তে আমরা সোদপুর বাজারে রয়েছি। আমরা এখানেও দেখতে পাচ্ছি অনেক ইলিশ এসছে, কিন্তু বাংলাদেশের ইলিশ বা কি সেটা কিন্তু জানতে পারার জন্য কথা বলি। গ্যাপ কথা বলি, লাইটটা গ্যাপে ধরবো কি করে? বলুন স্যার। বাংলাদেশ থেকে ইলিশ আসছে? না স্যার, বাংলাদেশের মাছ নেই। আসছে না? না না, বাংলাদেশের মাছ আছে। এই মাছগুলো কোথাকার? ইলিশ হলো রায়দিঘির মাছ। কি দাম এগুলো? এটার দাম আছে 1800, ওটার দাম, এটা 1 কিলো থেকে 1.5 কিলো অব্দি 1800 টাকা। এটা 1000 টাকা। এটা 500 টাকা, 600 একই, ওটা 800 টাকা। এখন একটু আমদানি কম আছে। বাংলাদেশে কোনো মাছ নেই, না বাংলাদেশের মাছ নেই, বাংলাদেশের মাছ নেই। না, চাইতে দিতে পারছি না। না, আমার নাম রাজু রাজবংশী। আমরা একটা জিনিস দেখলাম বাজারে এসে, মাছের বাজারে এসে, যেখানে ইলিশ রয়েছে আজ রবিবারের বাজারে, সেই ইলিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেভাবে না। অর্থাৎ আমি এখানে যে নিত্য প্রয়োজনীয় যে মাছগুলো থাকে, অর্থাৎ ভেটকি কমপ্লেট তো আছেই। একটু কথা বলি, দাদা মাছ তো নিতে এসছেন, ইলিশ পাচ্ছেন বাজারে কিভাবে? হ্যাঁ পাচ্ছি, তবে অন্যবারের তুলনায় এবছর দাম অনেক ওপরের দিকে রয়েছে। বাংলাদেশের থেকে ইলিশ আসছে, সেগুলো পাচ্ছেন? অত বুঝি না বাংলাদেশের কোনটা আর আমাদের এখানে কোনটা, সেটা বোঝা যায় না। তবে কিছু ফ্রেশ ইলিশ আছে, কিছু পুরনো ইলিশ আছে, যেটা কাঁচা ইলিশ বলে, ঠিক আছে।
স্বাদেরও পার্থক্য আছে, দামেরও পার্থক্য আছে। এই যে মাছের বাজারে আসেন, বিভিন্ন ধরনের মাছ তো রয়েছে, আপনার কি মনে হয় মাছের দাম ঠিকঠাক না অনেকটা বেশি? না, মাছের দাম বেশি আছে, অনেকটাই উপরে আছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম বিপ্লব দত্ত, কোথায় থাকেন আপনি? ঠাকুরপাড়া। আমি দোকান, যার দোকান তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। এই যে মাছ দাম যাচ্ছে কি যদি বলেন? কমপ্লেট তো এই মুহূর্তে 700 টাকা যাচ্ছে, 150 গ্রাম সাইজ। আর এই যে ভেটকি, ভেটকি 1 কিলো থেকে 1.5 কিলো 600 টাকা। কি অবস্থা মাছের বাজারে? মাছের অবস্থা, যোগানটা কম আছে মাছের, যে হিসাবে এই সময় ইলিশ মাছের সিজন, যদি ইলিশ মাছটা অপরন্ত পরিমাণে ধরা পড়তো তাহলে অন্যান্য মাছের দামও কমতো, ইলিশ মাছের দামও কমে যেত। থেকে যে ইলিশগুলো আসতো, বাংলাদেশ থেকে কিছু ইলিশ আসছে 2 নম্বরই পথে, যেগুলো দেখো এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে ছোট ছোট মাছ, যেটাকে কোকা ইলিশ বলে নাকি দাদা এটাকে, তাই তো? ছোট ইলিশ। দাদা এই ইলিশগুলো কি দাম যাচ্ছে? কি দাম যাচ্ছে এই ইলিশগুলো? বলছি ইলিশ কি দাম যাচ্ছে? ছোট ইলিশ কি দাম যাচ্ছে? ওইগুলিতে অ্যাকচুয়ালি ধরা নিষিদ্ধ, তাও তো আমাদের বাজার বলে আসে, ঠিক আছে? এইগুলি 300 টাকা, 250 টাকা। এগুলো কোথা থেকে আসছে? ডায়মন্ড হাবড়া থেকে আনছে। মাছের এবছরের কি ইলিশের একটুখানি কি সমস্যা হচ্ছে? ইলিশের সমস্যা না, অ্যাকচুয়ালি মাছ, বড় মাছ আসছে না, এই ছোটো মাছগুলোর জন্য বড় মাছ ধরাই পড়ছে না। বড় মাছ 400-500 ওজনের যা মাছ আসছে সেগুলির দাম আকাশ ছোঁয়া মাছের দাম, সেগুলো পাবলিক নিতেও পারছে না, আমরাও কিনতে পারছি না। বাজার ভর্তি, আপনি যেই বাজারেই যাবেন সেই বাজারে দেবেন ছোটো ছোটো ইলিশ মাছ। এইগুলো ধরে তো ওর তো যে বংশবিস্তার সেটা তো নষ্ট করে দিচ্ছে না, পরবর্তীকালে যে বড় ইলিশটা যে পাবো সেটা তো আর পাচ্ছি না। তারপরে শুনলাম বাংলাদেশের মাছ নাকি আমদানি, বাংলাদেশের মাছও আসছে যা অনেক দাম, সাধারণ মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। যেমন এই আমাদের কাছে এইগুলি, যেমন এই 800-900 ওজনের মাছ, এগুলি 1400 টাকা কিলো, এগুলো 1400 টাকা কিলো। রাজু কর। কি বলছেন? আমি যাবো কি করে? দিদি মাছ তো কিনতে আসছেন সোদপুর বাজারে, মাছের দাম সঠিক না? কিন্তু মাছ কেনেন বাজার থেকে, মাছের দামটা কি বেশি মনে হয়? যে কোনো মাছ বাজারে এসে কি মনে হচ্ছে? ঠিকঠাকই আছে, ঠিকঠাকই আছে। ছেলে বাজার করে তো, আমি রোজ আসি না, ছেলেই বাজার করে। আমরা একটা বেশ বড় সাইজের কাতলা, তো এই কাতলাটা কত ওজন? হ্যাঁ, 11 কিলো মাছ। অর্থাৎ এই 11 কিলো মাছ গোটা নিলে কত দাম? 300 টাকা। আর কেটে নিলে? কেটে 500, আর গোটা 11 কিলো মাছ 300 টাকা। আপনাদের শোনালাম যে 11 কিলোর মাছ এই মুহূর্তে সোদপুর বাজারে এই অবস্থা। মাছ কেনা হবে? কথা বলবো দাদা। দাদা মাছ কিনেছে? আমরা সোদপুরে বাজারে ঢুকে, এটা গলদা চিংড়ি কত করে? দাম কমালে আজকে 600 টাকা। গলদা চিংড়ি 600 টাকা কেজি। আর এই যে পাবদা দেখতে পাচ্ছি, পাবদা 400।
আর ওটা হচ্ছে 600। দাদা একটু কথা বলবো, একটু কথা বলি। বলছি যে মাছের বাজারে তো আসেন, হ্যাঁ বলুন, এসে কি মনে হচ্ছে বাজারের পরিস্থিতি কেমন? মানে ঠিকঠাকই আছে, ঠিকঠাকই আছে, আজকে রবিবার মধ্যে ঠিকঠাকই আছে। ইলিশ পাচ্ছেন? ইলিশ তো উঠেছে প্রচুর, দেখলাম ইলিশ তো দেখলাম প্রচুর উঠেছে। কিরকম দামে পাচ্ছেন? না ইলিশ আমি দেখিনি, মানে নেওয়ার ইচ্ছা নেই আজ ইলিশ, সেই জন্য ইলিশের করে যায়নি। হ্যাঁ আমার নাম ভিক্টর। হ্যাঁ ভাই ভাই আমার জায়গা আছে, আমার জায়গা আছে। ধরো 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 ধরো, ইলিশ মাছের সেল কিরকম যাবে? দাঁড়িয়ে আপনাদের কাছে যে খবরটা এতক্ষণ তুলে ধরলাম সোদপুর বাজার থেকে, যেটা দেখার বিষয় ছিল যে বেশ কিছুদিন ধরে যে জিনিসপত্রের দাম বেড়েছিল, অর্থাৎ আলু পেঁয়াজের দাম বেড়েছিল, সেই হিসাবে বিভিন্ন টাস্কফোর্সের লোকেরা এসেছিল বাজারে পরিদর্শন করার জন্য, অনেক বাজার। সেক্ষেত্রে দাঁড়িয়ে জিনিসপত্রের দাম কি বেড়েছিল না কমেছে সেটা দেখার জন্য আমরা সোদপুর বাজারে এলাম। যে অভিযোগটা পেলাম যে পরিদর্শন আসার পর বিভিন্ন বাজারে জিনিসপত্রের দাম কমলেও এখন সেই মানে কিছু কিছু ক্ষেত্রে জিনিসপত্রের দাম অনেকটাই বেশিই আছে। অর্থাৎ চন্দ্রমুখী আলু 38 থেকে 40 টাকা, জ্যোতি আলু 32 থেকে 30 টাকা এবং বেগুন তো 80 টাকা আমরা দেখালাম। পাশাপাশি মাছের বাজারে এলাম, মাছের বাজার থেকে কি দেখালাম? ইলিশ মাছের যোগান কি ঠিক আছে? সোদপুর বাজারে যারা বিক্রেতা তারা জানাচ্ছেন বাংলাদেশের ইলিশ খুবই কমই আসছে, যাও আসছে খুব কম পরিমাণে আসছে, কিন্তু জিনিসপত্রের দাম, মাছের দাম লাগাম ছাড়া, অর্থাৎ দাম অতিরিক্ত আছে। 1800 টাকা থেকে 1500 টাকা ভালো ইলিশ মাছ। আমরা বাগদা গলদা চিংড়ি পেয়েছিলাম প্রায় 600 টাকা কেজি, পাবদা মাছ 400 টাকা কেজি। এরকম বিভিন্ন জিনিসপত্রের দাম এখনও সোদপুর বাজারে রয়েছে। সাধারণ মানুষ থেকে আরম্ভ করে পথ চলতি যারা নিত্য বাজারে আসে তারা একই অভিযোগ করলেন, অর্থাৎ জিনিসপত্রের দাম সেই আগের মতনই মোটামুটি রয়েছে। খবরে নজর রাখুন, বিভিন্ন খবরের আপডেট পেতে গেলে 7 নিউজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সোদপুর থেকে শ্যামল পালের রিপোর্ট, 7 নিউজ। জয় হিন্দ।